2024 সালের জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পর 6 আগস্ট কাশিমপুর কারাগার ভেঙে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব সিপিসি-2। শনিবার দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় ও প্রাপ্ত গোপন সংবাদে অভিযান চালিয়ে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করা হয়। মোয়াজ্জেম হোসেন ঢাকা মতিঝিল থানায় এক চালককে হত্যা মামলা সাজাপ্রাপ্ত আসামি। সে নারায়ণগঞ্জের ২৫০০-এর ছোট কাজরা এলাকা তারা মিয়ার ছেলে। শনিবার র্যাব ১১ সিপিসি-2 এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম। র্যাব ১১ সিপিসি-2 এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, প্রাথমিকভাবে জানা গেছে ২০১৪ অথবা ১৫ সালে হত্যাকাণ্ডের ঘটনায় ২০১৮ সালে মোয়াজ্জেমের সাজা হয়। ঢাকার মতিঝিল থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি পলাতক একজন আসামিকে আমাদের সিপিসি-2 র্যাব ১১ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ আগস্ট ২০২৪ তারিখ দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে সরকার পদত্যাগ করে এবং সেই উদ্ভূত সংকটাপন্ন পরিস্থিতিতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কিছু আসামি পালিয়ে যায় এবং ৬ তারিখে ৮টা ৪৫ ঘটিকায় উক্ত ঘটনা সংঘটিত হয় এবং আমাদের কাছে যে বন্দী রয়েছেন উনি কন্ডেম সেলে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত একজন দণ্ডপ্রাপ্ত আসামি। অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, গত ৫ আগস্ট ২০২৪ তারিখ দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের উদ্ভূত সংকটাপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে গত ৬ অক্টোবর সকালে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতর থেকে কারাবন্দীরা দাঙ্গা হাঙ্গামা শুরু করে এবং কারাগারের ভিতর দায়িত্বরত কারাবন্দীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে। সে সময় কারাবন্দীরা কারা অভ্যন্তরের লকআপের গেট ভাঙচুর করে বের হয়ে ভবনের সিঁড়িতে থাকা লোহার অ্যাঙ্গেল খুলে তা হাতিয়ার হিসেবে ব্যবহার করে কারারক্ষীদের উপর আক্রমণ করে। এ সময় কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের মধ্যে ২৫ জন গুরুতর আহত হয়। তখনই মোয়াজ্জেম সহ বেশ কিছু আসামি পালিয়ে যায়। ওই ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে ১৯৯ জন আসামিদের বিরুদ্ধে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মোয়াজ্জেমকে আবার গ্রেফতার করা হলো। তাকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক। অনুসন্ধান ও আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে মামলাটি ছিল ২০১৮ সালে তাকে কনভিকশন দেওয়া হয় এবং মামলাটি ছিল ২০১৪-১৫ সালের